হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবার একটা টিউটোরিয়াল নিয়ে। এই ভিডিওটার মধ্যে আমি কিন্তু আজকে অনেক কিছু টিপস শেয়ার করব, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো ফার্স্টে আমি এখানে টোনার হিসেবে মাইগ্লেমের একটা টোনার ইউজ করে নিয়েছি। এই টোনারটা কিন্তু ভীষণ ভালো। পুরো ফেসটার মধ্যে টোনারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, ড্রাই হওয়ার জন্য একটুখানি রেখে দিয়েছি। তারপরে এখানে ইউজ করেছি হিমালয়ের একটা বেবি ক্রিম। যেহেতু ওর স্কিনটা সেন্সিটিভ ছিল, তো ও আমাকে এটাই প্রেফার করেছিল, তো আমি এটাই ওর স্কিনে ইউজ করেছি। সেটাকেও খুব ভালোভাবে দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি এখানে প্রাইমার হিসেবে রিকোডের গ্রিপ প্রাইমার ইউজ করেছি। এটা কিন্তু ভীষণ একটা ইউজফুল প্রোডাক্ট, আর কিন্তু অল্পতে কিন্তু ভীষণ ভালো একটা এফেক্ট দেয়। তো তোমরা কিন্তু যখন এটা ইউজ করবে খুব অল্পই ইউজ করো। সেটাকেও দেখো ফেসের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ইউজ করেছি একটা মাইগ্লেমের স্ট্রোব ক্রিম। এই ক্রিমটাও কিন্তু ভীষণ ভালো। তোমরা যদি একটা ডিউই ফিনিশ চাও তো অবশ্যই স্ট্রোব ক্রিম ইউজ করতে পারো। দেখো আমি এটাকেও খুব ভালোভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা যদি ডিউই ফিনিশ পেতে চাও তাহলে কিন্তু স্ট্রোব ক্রিম ইউজ করো, অথবা লিকুইড হাইলাইটারও কিন্তু এই স্টেপে অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি এখানে ইউজ করেছি রিকোডের একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটাও কিন্তু ভীষণ ভালো। একটা ছোট্ট টিপস, ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে সেটাকে একটা মিক্সিং প্যালেটে বা হাতের তালুর মধ্যে মিক্সিং করে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফেসের সাথে ব্লেন্ড হয়ে যায়। দেখো আমি আস্তে 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 ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, নিচের থেকে ওপরের দিকে আস্তে 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 করে দেখো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু ফাউন্ডেশন কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করো, নাহলে কিন্তু মেকআপ আমাদের লং লাস্টিং হয় না, মেকআপের অনেক কিছু প্রবলেম দেখা দেয়। একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশনটা আবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে দেখো কন্টুরিংয়ের জন্য আমি ফরএভার 52 প্যালেট থেকে একটা ডার্ক শেড আমি ইউজ করেছি। কন্টুরিং না করলে ফেসের মধ্যে একটা ডেপথ আসে না, ন্যাচারাল লাগে না। তাই জন্য আমি সবসময় এই স্টেপটা কিন্তু ফলো করি। তোমরাও চেষ্টা করো এই স্টেপটা ফলো করার। নোজটাকে খুব ভালোভাবে কন্টুরিং করে নিচ্ছি। দেখো মেকআপ কিন্তু একটা আর্ট, সেটাকে তুমি যত নিখুঁতভাবে করবে তত কিন্তু ফ্ললেস এবং সুন্দর মেকআপটা হয়। দেখো কনসিলার হিসাবে আমি এখানে ফরএভার 52 কনসিলার ইউজ করেছি। এই কনসিলারটাও কিন্তু খুব ভালো, কাভারেজে কিন্তু ভীষণ ভালো দেয়। কনসিলার কিন্তু কখনোই বেশি পরিমাণে ইউজ করবে না, বেশি ব্যবহার করলে এটা কিন্তু ফাইন লাইন্সে সেট হয়ে গিয়ে মেকআপকে একই দেখাতে পারে। তাই অল্প নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করবে। এখানে আমি হাইলাইটিং এরিয়াগুলো কনসিলার অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা কিন্তু ব্লেন্ডটা কিন্তু সবসময় ভালোভাবেই করো, যত ভালো করে ব্লেন্ড করবে মেকআপ কিন্তু তত লং লাস্টিং হবে, তোমাদের মেকআপটাও কিন্তু একদম ফ্ললেস লাগবে। পাউডার হিসেবে এখানে আমি ইউজ করেছি রিকোডের ট্রান্সলুসেন্ট পাউডার, যেটা সফট স্কিন টাইপে চলে যায়। পাউডার কিন্তু কখনোই ডাইরেক্টলি অ্যাপ্লাই করবে না, ব্রাশ ইউজ করো আর পাপ ইউজ করো। অল্প একটু প্রোডাক্ট নিয়ে হাতের মধ্যে সেটাকে প্রেস করবে, দেন কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে। এতে কি হয়, এক্সট্রা পাউডার ঝরে যায় আর স্মুথলি পাউডারটা ফেসের মধ্যে অ্যাপ্লাই হয়ে যায়। ক্রিস লাইনের প্রবলেম কিন্তু একদমই থাকে না। একটা লাইট ব্ল্যাক শেড নিয়ে সেটা আইব্রোর মধ্যে খুব ভালোভাবে ড্র করে নিয়ে আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। এরপর আই মেকআপের জন্য ফার্স্টে একটা হালকা ব্রাউন শেড নিয়েছি, সেটাকে ওভারঅল আইলিডে অ্যাপ্লাই করেছি। এরপর তার থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে সেটাকে আপার আইলিডে অ্যাপ্লাই করেছি। দেন জেল লাইনার ইউজ করেছি লাইনার হিসেবে। তো তোমরা কিন্তু একটু পেশেন্স নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করবে। একটু পেশেন্স নিয়ে কাজ করলে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমাদের মেকআপ কিন্তু অনেক সুন্দর হবে, আর সেটা কিন্তু লং লাস্টিংও হবে। দেন মিডিলে একটা গোল্ডেন শিমার অ্যাপ্লাই করেছি। দেখো আই মেকআপটা কত সুন্দর হয়েছে। এরপর পাউডার ব্লাশ হিসেবে এখানে একটা নিউড শেড আমি ইউজ করেছি। এরপর লিপস্টিকের জন্য একটা ডার্ক শেড নিয়ে ফার্স্টে লিপের সাইডগুলো ড্র করে নিয়েছি। দেন একটা নিউড শেড নিয়ে মিডিলে অ্যাপ্লাই করেছি। এরকম দুটো কালার ইউজ করে লিপস্টিক পরাতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এরকম পছন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। লিপস্টিক পরানো এখন ডান। এরপর হাইলাইটিং পোর্শনগুলোই হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, আর লাস্টে একটা ছোট্ট রেড টিপ পরিয়ে নিয়েছিলাম কপালে। আজকের এই পুরো কনসেপ্টটাই ছিল নিজের ইমাজিন করা, নিজের মতো করে একটা লুক তৈরি করার চেষ্টা করেছিলাম। সেটাও কিন্তু আমার খুব একটা বিশাল হাইফাই প্রফেশনাল ছিল না, জাস্ট একটা রিং লাইট আর একটা ফোনের ক্যামেরা দিয়েই পুরো শ্যুটটা কিন্তু আমি করেছিলাম। সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম।
তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে যেতে হেল্প করবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এরকমই নতুন নতুন কনসেপচুয়াল লুক দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।